আসসালামু আলাইকুম। আমি জুই, ট্রাভেল ব্লগস এর চ্যানেলে আমাদের ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমরা আবারও ঘুরতে যাচ্ছি নতুন একটা জায়গায়, সোনারগাঁও। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ। সোনারগাঁও ছিল বাংলার মুসলিম শাসকদের অধীনে পূর্ব বাংলার একটি প্রশাসনিক কেন্দ্র। এটি বর্তমানে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা। এর অবস্থান ঢাকা থেকে ২৭ কিলোমিটার দক্ষিণ পূর্বে। How you know it? বিক্ষিপ্ত প্রমাণ থেকে জানা যায় যে এটি পূর্বে মেঘনা, পশ্চিমে শীতলক্ষ্যা, দক্ষিণে ধলেশ্বরী এবং উত্তরে ব্রহ্মপুত্র দ্বারা বেষ্টিত একটি বিস্তীর্ণ বসতি ছিল। সোনারগাঁও ছিল বাংলার ঐতিহাসিক অঞ্চলের অন্যতম প্রাচীন রাজধানী এবং পূর্ব বাংলার একটি প্রশাসনিক কেন্দ্র। সোনারগাঁও ছিল বাংলার মৌসুমী বাণিজ্যের কেন্দ্র, যেখানে তাঁতি ও কারিগরদের একটি বিশাল জনসংখ্যা ছিল। প্রাচীন গ্রিক এবং রোমান বিবরণ অনুসারে এম্পোরিয়াম বা বাণিজ্য কেন্দ্রগুলি এই পশ্চিমাঞ্চলে অবস্থিত ছিল, যা প্রত্নতাত্ত্বিকরা ওয়ারী বটেশ্বর ধ্বংসাবশেষের সাথে চিহ্নিত করেছে। ফখরুদ্দীন মুবারক শাহ এবং তার পুত্র ইখতিয়ার উদ্দীন গাজী শাহ কর্তৃক শাসিত সালতানাতের রাজধানী ছিল। এটি বাংলা সালতানাতের রাজদরবার এবং টাকশাল এবং গিয়াসউদ্দিন আজম শাহের শাসনামলে বেঙ্গল সালতানাতের রাজধানীও ছিল। এই সময়ে সোনারগাঁও বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ জনপদে পরিণত হয়। অনেক অভিবাসী এই এলাকায় বসতি স্থাপন করে। সুলতানরা মসজিদ ও সমাধি নির্মাণ করেন। পরে এটি ১২ ভূঁইয়া ঈসা খান এবং তার পুত্র মুসা খানের নেতৃত্বে মুঘল সম্প্রসারণকে প্রতিহত করে।
বারো ভূঁইয়াদের পরাজয়ের পর সোনারগাঁও মুঘল সুবাহ বাংলার জেলায় পরিণত হয়। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে ব্যবসায়ীরা পানাম পাড়ায় অনেক ইন্দো সারাসিনিক টাউনহাউস তৈরি করেছিল। 1862 সালে প্রতিষ্ঠিত নারায়ণগঞ্জের নিকটবর্তী বন্দরের মাধ্যমে এর গুরুত্ব শেষ হয়।